হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রীনিজার নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত। সেই ছোট থেকে শ্রেণিকা শ্রীনিজার ভিডিও তোমরা কারা কারা দেখছো আর কাদের কাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমিও জানতে চাই যে এদের ছোট থেকে কে দেখে, আর যারা নতুন তারাও একটু প্লিজ বলো। শ্রেণিকা শ্রীনিজা কিন্তু এই যে যখন রাস্তায় আনি তখন খুব দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করে, তো এই ফাঁকে ভাবি একটু এক্সারসাইজও করিয়ে নিই। তো আমি ওদেরকে দৌড়ের কম্পিটিশন করাই এইভাবে যে কে জিততে পারে। কিন্তু ঠাকুরের ইচ্ছায় কখনো ওরা পড়ে যায়নি। তোমরা কিন্তু অনেকে ভালোবাসো বলে এই কথাটা বলো যে ওরা পড়ে যেতে পারে। আসলে এটা সত্যি কথা। কিন্তু আমি যদিও বা না দৌড় করাই না, ওরা খুব দৌড়াদৌড়ি করে এই টাইমটা। মানে কোনো পশু পাখিকে বা কুকুরকে দেখবে বাইরে নিয়ে গেলে যেরকম দৌড়াদৌড়ি হুড়োহুড়ি পাগলের মতন করে, তো বাচ্চারাও কিন্তু সেই রকম সবসময় আটকা থাকে, আর ছেড়ে দিলেই কিন্তু দৌড়াদৌড়ি হুড়োহুড়িটাই বেশি করে। তো যাই হোক, মানে অ্যানিমেলের সাথে বাচ্চার তুলনা করলাম, এটা কিন্তু কোনো খারাপ কিছু মনে করো না। কারণ আমার কাছে পশু পাখি আমার সন্তানের মতন, প্লাস আমার মেয়েরাও আমার নিজের সন্তান। কাজেই আমি সবাইকে আলাদা করে দেখি না। আর এখানে দেখো দুজনে মিলে গাছ লাগাচ্ছে। এটা হচ্ছে জবা গাছের ডাল পুঁতেছিল। তো ওদের দিদিভাই কেটেছিল, আর সেটাই ওরা পুঁতে দিল দুজনে। যা পারে সেরকমভাবেই পুঁতছে। আসলে বাড়িতে যেরকম কাজ দেখবে সেরকমই তো শিখবে। ওদের দিদিভাইকে সবসময় দেখছে যে গাছ লাগাচ্ছে, এটা ওটা লাগাচ্ছে। ওই দেখে দেখে না ওদেরও খুব লাগাতে ইচ্ছা করছিল, আর লাগিয়ে টাগিয়ে এই যে এখানে এসে হাত মুখটা ধুয়ে নিচ্ছে। তো ওরা একে অপরকে হাত মুখ ধুয়ে দিচ্ছে। আমিই বলেছিলাম যে সবসময় না আমাকে কাজে না লাগিয়ে ওরা যদি একে অপরে দুজনের কাজ করে তাহলে কিন্তু অনেকটা সহজে হয়ে যায়। তো একে অপরের কাজ করে দিলে হয় কি, মানে আমার হাত লাগানো লাগে না। ওরা কাজটা শিখেও যাবে, প্লাস ওদের একটা আনন্দও লাগবে। আর এখানে দেখো ডিকশনারি নিয়ে বসছে। এই ছোট বইটা ওদের এত পছন্দ হয়েছে, ও আর কেউকে দেবে না। ডিকশনারি তো আর দুটো থাকে না, মানে নেই আপাতত আমাদের ঘরে। তো শ্রীনিজা কিন্তু ওটা নিয়ে খানিকক্ষণ ঝামেলা করলো কার হাতে থাকবে ডিকশনারিটা। আর এখানে দেখো এখন দুধ খাচ্ছে ওরা। তো দুধ খাওয়ার সময় ওই শ্রীনিজার জায়গায় দেখো শ্রীনিকা কম্বল মুড়ি দিয়ে আছে, কম্বলের ওই পাটা যেখানে ওর সেইটা হচ্ছে শ্রীনিজার জায়গা। আর সেই জায়গাটাই ও শোবে বলে অনেকক্ষণ ধরে মানে চিৎকার চেঁচামেচি করছিল, ও কিছুতেই ওকে শুতে দেবে না। আর তারপরে দেখো মেয়েদের নিয়ে আমি একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছি। দেখো সবসময় একঘেয়েমি জীবন কিন্তু ভালো লাগে না। একটু হাসি, একটু গান, আর মানুষের জীবন মানে কত দিনের বলো তো? আয়ু আজ আছি কাল নেই। এই কথাটা ভেবে তোমরা যত পারো তত হাসি খুশি থাকবে, আনন্দ থাকবে, এনজয় করবে। আর মানে ভালো থাকার চেষ্টা করো। মানে পরের চিন্তা করো না, নিজের চিন্তাটাই করো। আর সবসময় নিজে ভালো থাকলেই মানে জগৎ ভালো আর কি। নিজে ভালো থাকলেই তুমি কিন্তু সবাইকে ভালো রাখতে পারবে। আর এখানে দেখো শ্রীনিকা ছোট্ট একটা তোমাদেরকে নাচ দেখালো। তোমরা কিন্তু এই নাচটা অনেকেই পছন্দ করেছো। আর কেমন লাগছে ওকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। গুড বাই।